হাতুড়ির প্ল্যানে সৌম্য থাকছেন, লিটনের খবর কি? টানা সুযোগ পাওয়ার পরও ব্যর্থ হচ্ছেন লিটন দাস। অন্যান্য দেশের টপ অর্ডাররা যেখানে রানের মেশিনের পথ করে যান, সেখানে রানের পথ বন্ধ করে বারবার ব্যর্থ হচ্ছেন লিটন দাস। ফলে মিডল অর্ডারের চাপটা একটু বেশি পড়ে। আসন্ন 2024 টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে ফেলেছে অনেক টিম। আলোচনা জমে উঠছে বাংলাদেশের স্কোয়াড নিয়ে। কে যাচ্ছেন, কে বাদ পড়ছেন? শান্ত, রিয়াদ, সাকিব, হৃদয়, তাসকিন, শরীফুল, জাকের আলী, মুস্তাফিজ, সাইফুদ্দিন, শেখ মাহেদী, রিশাদ হোসেন থাকছেন মোটামুটি কনফার্ম। আলোচনা সমালোচনা হচ্ছে ওপেনিং স্লট নিয়ে। তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস নাকি পারভেজ হোসেন ইমন? এখান থেকে 4 জন যাচ্ছেন নাকি 3 জন যাচ্ছেন? যদি 3 জনকে রাখা হয় তাহলে বাদ পড়ছেন কে? যদি লিটন দাসের কথায় আসি, বিগত সিরিজগুলোতে পারফরমেন্স তার পক্ষে কথা বলছে না। তার পারফরমেন্সের কারণে গত শ্রীলঙ্কান সিরিজে মাঝপথে বাদ দেওয়া হয় তাকে। তবে তার বিশ্বকাপ খেলার এক্সপেরিয়েন্স এবং টি-20 পরিসংখ্যান দেখলে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখতে পারে ম্যানেজমেন্ট। ইতিমধ্যে 80টি টি-20 ম্যাচ খেলে ফেলেছেন, 1393টি বল মোকাবেলা করেছেন, রান করেছেন 1791। ব্যাটিং এভারেজটা মন্দের মধ্যে ভালো, কিন্তু ব্যাটিং স্ট্রাইক রেট তার পক্ষেই কথা বলছে। যদি সৌম্য সরকারের কথায় আসি, হাতুড়ির প্রাণে সৌম্য থাকছেন এটা প্রায় নিশ্চিত। হাতুড়ির প্রিয় ছাত্র সৌম্য, এটা আপনারাও জানেন। সৌম্য টি-20 পরিসংখ্যান দেখা যাক। 78টি টি-20 ম্যাচ খেলেছেন, 1052টি বল মোকাবেলা করেছেন, রান করেছেন 1287। অ্যাভারেজ আর স্ট্রাইক রেট টি-20 সুলভ নয়। ডাকের সংখ্যা 2 অঙ্কের ঘর ছাড়িয়ে গেছে। চলমান সিরিজে অভিষেক হওয়া তানজিদ তামিমের কথায় যদি আসি, তানজিদ তামিমের টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ সংখ্যা মাত্র 3টি। তবে এই বাঁহাতি ব্যাটসম্যান 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ব্যাটিং অ্যাপ্রোচ দেখলে তার প্রশংসা করতেই হয়। ইতিমধ্যে 3 ম্যাচে 88 বল মোকাবেলায় 106 রান করেছেন, অ্যাভারেজ 53, স্ট্রাইক রেট 120। ডিপিএলে ভালো পারফরমেন্সের সুবাদে জিম্বাবুয়ে সিরিজের ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। তামিমের মতো তারও টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। 2022 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর খেলেছেন মাত্র 3টি ম্যাচ, 46টি বল মোকাবেলা করেছেন, মাত্র 25 রান করেছেন। ওপেনিং স্লটে এই 4 জনের মধ্যে একজন বাদ পড়ছেন। তবে কে বাদ পড়ছেন? সৌম্য প্রায় নিশ্চিত থাকছেন। লিটন দাসের টি-20 পরিসংখ্যান আর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতার কারণে দলে থেকে যেতে পারেন। তানজিদ তামিমের ব্যাটিং অ্যাপ্রোচ দেখলে হয়তো তাকে ব্যাকআপ ওপেনার হিসেবে বিবেচিত করবেন। তবে বাদ পড়ছেন কে?